আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি অ্যাপল নোট ইউজ করতে পারবেন। আমার কাছে যে আইপ্যাড আছে এটার মডেল হচ্ছে আইপ্যাড 11 জেনারেশন। আপনারা পুরো ভিডিওটা অনেক লম্বা, তার জন্য সরি, কিন্তু যারা অ্যাপল নোটে একদমই নতুন, আমি আশা করি আপনাদের জন্য অনেক হেল্প করবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। আমি প্রত্যেকটা ফিচার ধরে ধরে আলোচনা করেছি। আশা করছি যে আপনাদের ভালো একটা সময় যাবে। আমার হাতে যে পেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএসআর জিও ডিজিটাল। এটার দাম পড়ছে ৩৭০০ টাকা। আর আমি এটা কিনছিলাম ২৬ জুন ২০২৬। এটা আমি কিনছিলাম চট্টগ্রাম থেকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাপল নোট নিয়ে। অ্যাপল নোট, আমি অ্যাপল নোটেই লিখতেছি। আমরা আজকে এটার ফিচার সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরুতে আপনারা আপনাদের আইপ্যাডে আসবেন। আসার পরে অ্যাপল নোটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আমার এগুলো আগের নোট। আপনি যখন এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবেন তখন একটা নতুন নোট ওপেন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো নতুন নোট অফ হওয়ার পরে আপনি এই যে বাটনে যখন ক্লিক করবেন তখন এটা পুরো পৃষ্ঠাতে নোটটা চলে আসবে। আসার পরে আপনি এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। কেমন? এই যে এই পেন্সিল আইকন দেখতেছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনাকে এখানে আইকন শো করবে। আইকনে বিভিন্ন ধরনের কলম দেখাবে। আমাদের এখানে অনেকগুলো কলম আছে, আমরা কলমগুলো আস্তে আস্তে দেখবো। শুরুতে আমরা ধাপে ধাপে দেখি। আপনি যখন শুরুতে ডাবল ক্লিক করবেন তখন কিবোর্ডটা আসবে। কিবোর্ড আসার পরে আপনি এখানে যেটাই লিখেন, যেমন আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাপল নোট টেস্টিং। কেমন? এই যে দেখুন, এটা ল্যাপটপের মতোই, এটা এই বোল্ড হয়ে গেছে। আমরা নর্মালি টাইটেল যেভাবে লিখি, তারপর আপনি যখন এন্টার ক্লিক করবেন তখন সেকেন্ড লাইন আসবে। সেকেন্ড লাইনে আপনি সিমিলার লেখাটা লিখতে পারেন, উই আর টেস্টিং অ্যাপল নোট টুডে। অ্যাপল নোট টুডে। কেমন? আচ্ছা, এটা লেখার পরে আপনি এটাকে ক্লিক করে যখন বড় করে দিবেন তখন এটা সবটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আপনি এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে যখন ক্লিক করবেন তখন সে আপনাকে এই আমরা এমএস ওয়ার্ডে যে জিনিসগুলো দেখি, যে আপনি এটা যখন টিপ দিবেন তখন আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে, খেয়াল করেন। আর যখন এখানে আই টিপ দিবেন তখন এটা ইটালিক হয়ে যাবে। আর আপনি যখন ইউতে ক্লিক করবেন তখন এটা আপনার লেখার নিচে দাগ হয়ে যাবে। আবার আপনি এটাকে যখন আবারও সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনি এই যে এটাকে বুলেট পয়েন্ট আকারে দিতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা বুলেট পয়েন্ট হয়ে গেছে। আমরা নর্মালি এরকম বুলেট পয়েন্টে লিখি না, এরকম হয়ে যায়। আপনি চাইলে এটাকে সাব হেডিং হিসেবে দিতে পারেন, বডি হিসেবে দিতে পারেন। তো আমরা যদি হেডিং হিসেবে বা সাব হেডিং হিসেবে দেই আর পয়েন্ট হিসেবে দিলাম। এখন আপনি চাইলে এই লেখাটার কালারও করতে পারেন। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন লেখাটার কালার পার্পল হয়ে গেল। আপনি যদি এটাকে অন্য কালার দিতে চান, মিন্ট দিতে চান, মিন্টও হয়ে গেল। আর এখানে চাইলে আপনি মানে লিখতেও পারেন। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের টেস্টিং। এখন ওরা এখানে একটা দাগ দিয়ে ফেলছে, দাগ দেওয়ার পর আপনি এখানে কিন্তু কিছু লিখতে পারবেন না কলম দিয়ে। এরপরে নেক্সট হচ্ছে আমাদের এই যে এইটা দিয়ে আমরা বুলেট পয়েন্ট করি, যেটা আমরা একটু আগে করলাম। আপনি যখন এটাতে ক্লিক করবেন এটা আমাদের বুলেট পয়েন্ট হয়ে গেছে। এই যে এটা আমাদের এখন পয়েন্ট হয়ে গেছে। আমি যদি এটাকে দেখুন, এটাকে আমি যদি কপি পেস্ট করি, কপি করলাম, কপি করে আমি এটাকে নেক্সট লাইনে পেস্ট করে দিলাম। কেমন? উপরের লাইনেও পেস্ট করে দিলাম। আমার দুইটা লাইন হয়ে গেছে। এটা দিয়ে করা যায়। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন এটা বুলেট পয়েন্ট তৈরি করে দিবে। তারপর নেক্সট আমাদের যেটা, সেটা হচ্ছে এই যে টেবিল। কেমন? টেবিল। তো টেবিলের জন্য আমাদের যে কাজটা করা লাগবে, আমরা যেখানে টেবিল দিতে চাই, আমি যদি ধরেন এই প্রথম লাইনের পরে আমি টেবিল দিতে চাই, তাহলে আমি প্রথম লাইন ক্লিক করে আমি যখন এন্টারে দিব তখন আমি চাইলে এখানে একটা টেবিল ক্লিক করে টেবিলটা আনতে পারি। টেবিলে এনে টেবিলের ভিতরে কিছু লিখতে পারি, যেমন টেবল, TABLE, টেবল। এটাকে আমি দিলাম, পরেরটাতে দিলাম যে ক্লাস। এভাবে আমরা টেবিল দিতে পারি। নেক্সট নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই যে অ্যাটাচমেন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে
স্ক্যান টেস্ট আছে, স্ক্যান ডকুমেন্টস আছে, টেক ফটো ভিডিও। তো এই যে টেক ফটো ভিডিও, এটা দিয়ে আপনি ক্লিক করে আপনি সরাসরি আপনার এই যে অ্যাপল আইপ্যাডের যে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আপনি ছবি নিতে পারবেন। এই যে আমি যদি একটা ছবি তুলি, এই যে ছবিটা তুললাম, তুলে আমি যদি ছবিটা তুলতে যাই, দেখুন সরাসরি ছবিটা চলে আসছে। এবার আপনি ছবিটা চাইলে আপনার সুবিধা মতো এখানে বসাতে পারবেন। তো ওরা এখানে একটা বর্ডার দিয়ে দিছে, এই যে বর্ডারটা দেখুন, এই বর্ডারের উপরে কিন্তু আপনি কিছু লিখতে পারবেন না। কেমন? আপনি এরপর এটাকে টিপে ধরে আপনি আপনার সুবিধার জন্য মতো স্থানে 2 আঙ্গুল দিয়ে ধরে এদিক সেদিক নিয়ে যেতে পারবেন। কেমন? আচ্ছা, এরপর এখানে আরো যে জিনিসগুলো আছে, চুজ ফটো, এটা হচ্ছে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি আনতে পারেন। আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নিয়ে আসলাম, এটাকে আগের মতো 2 আঙ্গুল দিয়ে ধরে এদিক সেদিক আপনি নিয়ে এখানে বসাতে পারবেন, অন্য জায়গায় বসাতে পারবেন। ঠিক আছে, নেক্সট যদি আমরা দেখি স্ক্যান ডকুমেন্ট, এটা সরাসরি আপনি যখন ক্লিক করবেন, ধরেন আপনার নিচে একটা ডকুমেন্টস আছে, ধরেন কোন একটা লেখা আছে, আপনি ওই লেখাটার উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু সে অটোমেটিক লেখাটা রিসিভ করে স্ক্যান করে ফেলবে। এটার এই ফিচারটা আমি দেখলাম এটার আছে। সো আমরা এটা আপাতত ইউজ না করি, এটা আপনি বুঝতে পারবেন। এরপর নেক্সট হচ্ছে আমাদের অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল আপনি বুঝতে পারছেন, আমরা যখন যাব আমাদের বই থেকে কোনো একটা ছোট ফাইল, আমি যেমন যেমন এই যে কোনো একটা ছোট ফাইল নিলাম, আমার এখানে সবগুলো বড় বড় ফাইল, ছবি তো নাই, আপনি এখান থেকে যে ফাইলটা নিতে চান এই ফাইলটা এখানে অ্যাটাচ করে আপনি এখানে নিয়ে চলে আসতে পারবেন। এরপর নেক্সট আমাদের মোটামুটি সবগুলো আমরা রেকর্ড অডিও, তো রেকর্ড অডিওতে ক্লিক করে আপনি এখানে আমি যদি দেই যে হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে আমাদের টেস্টিং, আমাদের আইপ্যাডের নোট টেস্টিং, অ্যাপল নোট টেস্টিং। আমরা এটা আমি অফ করে যদি আমি এটা ডান করে দিই, আমি আমার মাইক্রোফোনটা এখন ওই অডিওর কাছে নিয়ে গিয়ে আপনাকে শোনাচ্ছি। দেখুন এটা কিভাবে রেকর্ড করে। এই যে মাইক্রোফোন নিলাম আমি, যে হ্যাঁ হ্যালো, এটা হচ্ছে আমাদের টেস্টিং, আমাদের আইপ্যাডের নোট টেস্টিং, অ্যাপল নোট টেস্টিং। আমরা এটা আমি আশা করছি শুনতে পাচ্ছেন। তো আমার আসলে একটা নোট করে দেওয়াটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা অপশন দেখানো। তো এখন আমি পেন ট্যাবটা দেখাবো। এই যে পেন্সিল আমি যখন ক্লিক করব তখন আমার পেন্সিলটা নিচে শো করবে। এখানে একটা জিনিস কথা, আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন ওরা কিন্তু আপনাকে একটা বর্ডার দিয়ে দিয়েছে, এই বর্ডারের উপরে কিন্তু আপনি লিখতে পারবেন না, আপনাকে বর্ডারের নিচে লিখতে হবে। তাহলে আমার এখানে পেন্সিল আসার পরে আমরা শুরুতে যেটা দেখতে পাচ্ছি, এটার আমি একটু পরে বলবো। আর এটা হচ্ছে আমাদের বল পেন, আর বল পেন আপনারা চিনেন, আমরা নর্মালি যে কলম দিয়ে লিখি। এটা দিয়ে আমি একটু আপনাদেরকে লেখাটা দেখাচ্ছি। দেখুন এই যে মাই নেম ইজ রাজা। হ্যাঁ, আচ্ছা একটা লেখা লিখলাম। কেমন? লেখার পরে আপনি এখানে দেখুন, খেয়াল করুন, এই যে এখানে 3 দাগ আছে না, এই 3 দাগে ক্লিক করেন। ক্লিক করার পরে অটো মিনিমাইজ ড্র উইথ ফিঙ্গার, এই ড্র উইথ ফিঙ্গার যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে এই যে আপনার আঙ্গুল দিয়ে লিখতে পারবেন। কেমন? এই যে এটা দিয়ে লিখতে পারবেন, কিন্তু আমি আপনাদেরকে প্রেফার করব আঙ্গুল দিয়ে লেখার দরকার নাই, কারণ আপনি যখন এই যে স্টাইলাস দিয়ে লিখবেন তখন আপনার এই যে আঙ্গুলটা এখানে লেগে অনেক সময় আপনার লেখার সমস্যা হতে পারে। তাই আপনি এখানে এই যে ড্র উইথ ফিঙ্গারটা অফ করে দিবেন। এখন আমার কাজ হচ্ছে এই যে নেক্সট অপশন হচ্ছে অটো রিফাইন হ্যান্ড রাইটিং। তো এটা কিভাবে কাজ করে, আমি এটাকে অন করে দিলাম। অন করে দিয়ে আমি এখানে লিখলাম যে যে প্লিজ সাবস্ক্রাইব, আমি এটা লিখছি। লিখার পরে দেখুন আমি এটা যদি ক্লিক করে দেই, এই যে অটো রিফাইন হ্যান্ড রাইটিং, সে কিন্তু রিফাইন করে দিবে। আমি যদি আরেকটু অন্যরকম ভাবে লিখি যে যে প্লিজ ডু এ জব, দেখেন খেয়াল করছেন, সে কিন্তু এটাকে একটু রিফাইন করে দিছে, কিন্তু কি রিফাইন করছে আমি জানি না। আপনি যদি আরেকটু অস্পষ্ট করে লেখেন যে হ্যালো ডিয়ার, এই যে সোজা করে দিছে, এক লাইন করে দিছে যে নো ডোন্ট নিড, কিছুটা কিছুটা চেঞ্জ করে দিছে আর কি। তো এটা খুব একটা পিছার আমি আসলে জানি না, আমার মাথা ধরতেছে না।
নেক্সট হচ্ছে চেক হ্যান্ডরাইটিং স্পেলিং। চেক হ্যান্ডরাইটিং স্পেলিং, স্পেলিংও ঠিক করে দেয় কেমন। আচ্ছা, এরপর নেক্সট আমাদের যে পেনটা আছে, এই পেনটা হচ্ছে এটার লেখা খুবই চিকন বের হয়। এই যে দেখুন, সা কা ওয়াত, এটা আমার ঠিক করে দিচ্ছে। এরপরে আমি এটা অফ করে রাখি, আপাতত অটো রিফাইনিংটা অফ করে রাখলাম। তো নেক্সট হচ্ছে আমাদের এটার আপনি এই যে লেখাগুলা চিকন মোটা করতে পারবেন। যেমন আমি যদি এটার এটা লিখি, যে দেখুন এটা মোটা হয়ে গেল। আপনি চাইলে এটার কালারও দিতে পারবেন। এই যে এখানে এসে আপনি কালারটা ইয়েলো করে গ্রিন দিতে পারেন। আপনি চাইলে কালারটা ইয়েলো করে ইয়েলো দিতে পারেন, মানে যেটা ইচ্ছে সেটা দিতে পারেন আর কি। নেক্সট হচ্ছে আমাদের হাইলাইটার। আর আরেকটা কথা, আপনি এখানে লেখাটা চিকন মোটা করতে পারেন কেমন। এটা আমি চিকন করে দিলাম। আপনি চাইলে আপনার যে কালারের যে ডেনসিটি এটা কমাই দিতে পারেন। আমার এখন ম্যাক্সিমাম ডেনসিটি, আমি যদি এটা কমাই দিই তাহলে আমার এটার লেখাটা ডেনসিটি আরো কম। এভাবে করে আপনি এগুলো নিজে নিজে দেখলে বুঝবেন। নেক্সট হচ্ছে আমাদের হাইলাইটার। আমাদের এখানে হাইলাইটার মাত্র একটা আছে। তো হাইলাইট দিয়ে, যেমন আমরা একটু আগে যে লেখাটা লিখছি, আমরা এটা একটু হাইলাইট করতে পারি। যে এই যে হাইলাইট করলাম কেমন। আপনি চাইলে এখানে কিন্তু হাইলাইটের কালারও পরিবর্তন করতে পারেন। যেমন আমি যদি হাইলাইটের কালার যদি একটু পিঙ্ক দিই, তাহলে আমি দেখুন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আপনি পিঙ্ক দিতে পারেন বা ইয়েলো দিতে, ইয়েলো তো অলরেডি আছে। আমি যদি একটু গ্রিন দিই, তাহলে গ্রিন দেওয়ার পরে দেখুন আমার এটা গ্রিন হয়ে গেল। তাহলে আমি এইভাবে এই যে এটা গ্রিন দিয়ে হাইলাইট করতে পারি। আর একটু আগে আমি দেখাছিলাম যে আপনারা চাইলে এটার অপাসিটি কমাইতে পারেন, মানে এটা আরো চিকন করে দিতে পারেন। আর তারপরে এটার যে কালারগুলো আছে, এই যে এটার অপাসিটি আরো কমাইতে পারেন, মানে ঘাড়ও আর কমে যাবে। আমি যদি একটু বড় করে দেই, দেখুন দেখছেন, এভাবে করে আপনি এটা হাইলাইটার হিসেবে ইউজ করতে পারবেন। নেক্সট আমাদের হচ্ছে ইরেজার। তো ইরেজারের আপনি যখন ক্লিক করবেন, এখানে দুই ধরনের ইরেজার আছে, একটা হচ্ছে পিক্সেল ইরেজার আর একটা হচ্ছে অবজেক্ট ইরেজার। তো পিক্সেল ইরেজার হচ্ছে আপনি শুধুমাত্র এই যে ছোট করে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড এগুলো আপনি মুছতে পারবেন। আর আপনি যদি এখানে এই যে এই বড় সার্কেল দেন, তাইলে সে একসাথে অনেকগুলা মুছে ফেলবে। আর যদি আপনার ছোট ছোট কোনো লিখার মাঝখানে লিখে ইচ্ছে করে, আপনি এই যে ছোটটা নিয়ে কম কম করে ওয়ার্ড বাই ওয়ার্ড বর্ণ বর্ণ মুছতে পারবেন। আর এখানে আবার অবজেক্ট লিখা যায়, যেমন আমি এখানে এই যে ডু এর ওটা কেটে দিলাম, কিন্তু আপনি যখন ইরেজারে এসে এই যে অবজেক্ট ইরেজারে ক্লিক করবেন, তখন কিন্তু এই যে পুরো সবটা চলে যাবে। এই যে আপনি যেভাবে দিবেন সবটা চলে যাবে। এই যে আমি এখানে নোতে দিলাম, এন্ড সবটা চলে গেছে, মানে আমি লেখার সময় যতটুকু লাগছে সব চলে গেছে, দেখছেন। তো এটা আপনার অনেক ভ্যালু এড করবে। নেক্সট হচ্ছে আমার সিলেকশন টুল। এটার কাজ হচ্ছে গিয়ে, আপনি ধরেন আমি এখানে কিছু একটা লিখি, বা আমি একটু আগে লিখছিলাম, বা আমি এখানে একটা জিনিস লিখলাম যে হ্যালো, HELLO। হ্যালো লিখার পরে আপনি সিলেকশন টুলে যাবেন। সিলেকশন টুলে গিয়ে এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে আপনি প্লাসে টিপ দিলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে, ঠিক আছে। আর একটা ডুপ্লিকেট হয়ে গেল। আপনি চাইলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এটাকে কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, এটাকে একটা স্টিকার হিসেবে বানাতে পারবেন। স্টিকার হিসেবে বানিয়ে আপনি এটাকে অন্য কোথাও ইউজ করতে পারবেন কেমন। আচ্ছা, এরপর পাশাপাশি আপনি এখানে এটাকে আরো আরো ধরেন কি কি ইউজ করতে পারেন আমি দেখাচ্ছি। আরো এখানে আপনি এই এটাকে টেক্সট হিসেবে কপি করতে পারবেন। এটা গেল। যাওয়ার পরে নেক্সট হচ্ছে আমাদের রুলার। রুলার জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখুন আমি রুলারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা স্কেল চলে আসছে। আর আপনি স্কেলটাকে দুই আঙ্গুল দিয়ে ধরে এই যে এখানে 0 ডিগ্রি, আপনি কিছুই করতে পারেন, আপনি স্কেলটাকে ধরে শুধু, হ্যাঁ আমি এরপর এখানে এই যে পেন্সিলটা দিলাম, দিয়ে দেখুন আপনি এখানে 0 ডিগ্রি আছে না, আপনি এখন এই বরাবর টান দিবেন, সে আপনাকে একটা দাগ দিয়ে দিবে। আপনি এটার উপর একটা লম্বা আঁকতে চাইলে এখানে সে দেখেন 90 ডিগ্রি আপনাকে করে দিচ্ছে, আপনি এই বরাবর একটা দাগ দিলে সে আপনাকে দিয়ে দিবে। সো এটা দিয়ে কিন্তু আপনি বিভিন্ন বক্স, বা এই যে আমি যদি এখানে আরেকটা আঁকি, সে আপনাকে এগুলো কিন্তু সহজেই করে দিবে। তো রুলারটা খুবই ইন্টারেস্টিং। আপনি যখন রুলারে আবার ক্লিক করবেন, রুলারটা কিন্তু চলে যাবে। এরপর হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে আমাদের যে এটা হচ্ছে এটা এটা আমাদের যে এই আর্ট করার জন্য সম্ভবত এটা ইউজ করা হয়। আপনি এটাকে একটু ডেন্সার করে কালার চেঞ্জ করে, এই যে কালার চেঞ্জ করে এটাকে একটু ডেন্সিটি বাড়িয়ে আপনি এটা এখন কত, এই যে চিকন, আপনি আরো মোটা করে এটা করতে পারবেন। এগুলো আর্ট, যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রে এইটা কার্যকরী। আর এরপর হচ্ছে আমাদের আরেকটা পেন্সিল আছে, এটা মনে হয় মার্কার। হ্যাঁ, এগুলো আর্ট করার ক্ষেত্রে কাজে লাগে। আর আপনি এগুলাকে কম বেশি ছোট বড় ঘাড়ত্ব করতে পারেন। নেক্সট হচ্ছে আমাদের
ফাউন্টেন ফ্যান। তো ফাউন্টেন ফ্যান দিয়ে যা লেখেন তাই আসলে ইজি লাগে। যেমন আপনি দেখেন, এই যে আমি ফাউন্টেন ফ্যান দিয়ে আমি কালারটা দিলাম ব্ল্যাক, তাহলে আমি আপনাদেরকে যে একটা লিখে লিখে দেখাই পিস, কেমন? এই যে দেখুন কি সুন্দর পিস হয়ে গেল, তাই না? আচ্ছা, আপনি এখানে আরো আরো অনেক কিছু লিখতে পারেন। আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, এই যে আমি যদি রেড দিয়ে লেখাই যে ফাইট, এই যে খুবই চমৎকার, কেমন? এটা ফাউন্টেন ফ্যান। এখানেও আপনি এই লেখা চিকন কম বেশি করতে পারবেন, এটা লেখাতে বাড়তি সৌন্দর্য যোগ করে দেয়। নেক্সট হচ্ছে আমাদের, এটাও মার্কার বা এগুলা এই যে আর্ট যারা করে তাদের জন্য ইউজ করা হয়। এই যে দেখুন, আমি যদি এটাকে চিকন করে দিই, এই যে চিকন করলাম, এই তারপর আমি যদি আরো চিকন করি, এখনই অনেক মোটা, এই দেখছেন? আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। তো প্রত্যেকটা প্যানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের মার্কার। তো মার্কার এটা হচ্ছে, এটাও আর্টের জন্য ব্যবহার করা হয়। জল রং ছাপ ছাপ একটা ভাব আছে এখানে, কেমন? তো এই জিনিসগুলো আপনাদেরকে দেখালাম। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই যে আরো কিছু ফিচার এখানে আছে। আপনি এখানে যেমন আমি যদি একটা দেখি যে লাইন গ্রিড, ধরেন আপনার এখন এটা এভাবে আছে, আপনি এটাকে কি করবেন, এটাকে একটা আমরা যে স্কুলে থাকতে যে অ্যালফাবেট লিখতাম বা হাতের লেখা লিখতাম, এরকম করে বানাইতে পারবেন। আপনি এখানে এই গ্রিড চলে আসবে, লাইন চলে আসবে। লাইন চলে আসলে আপনি ফ্যান টুলে ক্লিক করে, আপনি এই যে বল পেনে ক্লিক করে আপনি এখানে লিখতে পারবেন যে পি ই এ সি ই, পিস। তারপর আপনি এটাকে লাইন গ্রিডে আরো অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এটা দিলে আরো বড় বড় লাইনের স্পেস গুলো আরো বেড়ে যাবে। নেক্সট যদি আমরা আরেকটা দিই, যে এটা দিলে আপনার এখানে ওই যে কিউব, আমরা যে গ্রাফের কাজ করছিলাম না স্কুলে, যে গ্রাফ গ্রাফ কাগজের মতো হয়ে যাবে, যেটা আপনার ইচ্ছা আর কি। এখানে আরো বড় কিউব আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটা করবেন। তা আমি এটা দেখানোর জন্য দিছি। এখন আমি আবার ব্ল্যাঙ্কে চলে যাব। ব্ল্যাঙ্কে চলে গিয়ে এখানে ম্যাথমেটিক একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন, এটা যদি ক্লিক করি এখানে কিছু অপশন আছে। এক নম্বর হচ্ছে ইনসার্টেড রেজাল্ট। এটা কিভাবে কাজ করে? ইনসার্টেড রেজাল্ট হচ্ছে, ধরেন আমি দুইটা ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো আসলে কিছু গণিতের লজিক। যেমন আমি লিখলাম যে 220 ইন্টু 8 দিয়ে গুণ করলে কত হবে আমি জানি না, কিন্তু আমি গুণ লিখে যখনই আমি সমান দিব, তো সে তার এই ফিচারের মাধ্যমে সে সরাসরি আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। তো রেজাল্টটা দিয়ে দেওয়ার কারণ কি, আমি যদি একটা ভাগ করে দেখি, ধরেন 1,47,570কে আমি যদি যে 86 দিয়ে ভাগ করি, অ্যান্সারটা কত, আপনি সমান চিহ্ন দিলেই সে আপনাকে বসায় দিচ্ছে এত, কেমন? তো এটা কেন হয়? কারণ হচ্ছে আমরা এখানে সিলেক্ট করছি যে ইনসার্ট রেজাল্ট। এখন আমি যদি ইনসার্ট রেজাল্ট না করে সাজেস্ট রেজাল্টে ক্লিক করি, তাহলে সে আমাকে আর লিখে দিবে না, সাজেস্ট করবে। যেমন আমি একই ম্যাথ তোকে দিলাম যে 1,47,570 ভাগ 86, আমি যখন সমান দিব তখন দেখুন সে আমাকে এই যে সলভ বা এটা ক্লিক করতে বলে, আমি যখন সলভে ক্লিক করব তখন সে সলভটা আমাকে দেখাবে, মানে সে এখন আমাকে সাজেস্ট করবে। যেমন আমি এই যে 1080কে 1028কে আমি যদি এই যে 13 দিয়ে ভাগ করি, হ্যাঁ, সে আমাকে এই যে একটা মানে সলভ দেখে জিনিসটা দেখালাম, আমি যখন সলভে ক্লিক করব তখন সে আমাকে করে দিবে। এরপর নেক্সট হচ্ছে আমি এখানে যদি অফ করি, এখন সে আর আমাকে দেখাবে না। তো আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি, বিশেষ করে বিসিএস বা আদার্স, ওখানে তো আসলে ক্যালকুলেটর অ্যালাউড না, তখন আপনি হাতে করতে পারবেন। তো হাতে যখন প্র্যাকটিস করবেন, নোটপ্যাডে যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনাকে এটা আগের মতো আর বলে দিবে না, কেমন? সেক্ষেত্রে আপনি আপনাকে নিজের ব্রেন খাটায় কাজটা করতে হবে। দেখুন এখন এখন কোনো সে কিন্তু অ্যান্সার শো করতেছে না, ঠিক আছে? এইভাবেই। এরপর আপনি এটাকে আরো কি কি করতে পারেন, আপনি এটাকে লক করে দিতে পারেন। হ্যাঁ, লক করে দিলে আপনার আইপ্যাড ইউজ করে, মানে আপনার এই ফোল্ডারে চাইলে কেউ ঢুকতে পারবে না যদি আপনার কনফিডেন্সিয়াল কিছু থাকে। এরপরে এইটাই, ঠিক আছে? তো এরপর যদি আপনারা আর অন্য কোনো কিছুর ভিডিও চান, তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আর আমি এর পাশাপাশি কিছু একটা জিনিস অ্যাড করতে পারি। যেমন আপনি ধরেন লাইভ এমসিকিউতে পরীক্ষা দিবেন। লাইভ এমসিকিউ বাংলাদেশের জনপ্রিয় একটা চাকরি জবের অ্যাপ। তো আপনি ধরেন এখানে লাইভ এমসিকিউ খুললেন, খোলার পরে আপনি লাইভ এমসিকিউটা শুরুতে এত বড় করে খোলে, কোনায় কোনায় ধরে আপনি এটাকে বড় করতে পারবেন, এত বড় করে খোলে। এখন আপনি এই ট্যাবটাকে কিভাবে ইউজ করতে পারেন, আপনি ধরেন একটা ম্যাথ পরীক্ষা দিবেন, তো ম্যাথ পরীক্ষাটা আপনি এখান থেকে খুলে আপনি এই কোনা চাপে ধরে যখন এটাকে এই ছোট করে দিবেন, তখন সে কিন্তু এক পাশে চলে যাবে, কেমন? এক পাশে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি এই পাশে কোশ্চেন দেখবেন,
আর এই পাশে আপনার নোটপ্যাডটা খুলে এটাকে এই যে কোনায় হাত দিয়ে আপনি যখন বড় করবেন এটা ছোট হয়ে যাবে, কেমন? এটাকে এই পাশে রাখবেন, রেখে আপনার মতো সাইজ মতো বড় করে আপনি এখানে কোশ্চেন দেখবেন, এখানে আপনি সলভ করে ফেলবেন। একইভাবে আপনার যদি এরকম একটা ট্যাবলেট থাকে তাহলে আপনি এখান থেকেও কিন্তু আপনি আপনার প্রস্তুতি ইজিলি নিতে পারবেন। আপনি গাড়িতে থাকেন, ট্রাভেলিং এ থাকেন, বা কোথাও বেড়াইতে গেছেন, আপনার এতগুলো বই খাতা একসাথে নেওয়া লাগতেছে না। তো ওভারঅল আমি বলবো, আমি যেহেতু আসলে অন্য কোনো ফোন বা ট্যাবলেট ইউজ করি নাই, সেক্ষেত্রে ওর নোট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। বাট এটার ক্ষেত্রে আমি দেখতেছি খারাপ না, এটা আমি এখন পর্যন্ত খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। তো আমি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো জিনিস জানার থাকে, কোনো পরামর্শ থাকলে আপনারা কমেন্টসে বলতে পারেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিস।